বিধি, কোনো কিছুর জন্য নিজের জীবনে দোষ দিবা না। জীবন ইনকাই গতিশীল, এর সাথেই ভেসে যাওয়া লাগবে। চলো রে। সবসময় আপনি খাতার মধ্যে কি লেখেন, আবার দেখে হাতে হাতে গোনেন? তাহের মা, তুমি তো কোনোদিন হামাকে কোনো প্রশ্ন করনি। আজ নতুন করে হামাকে কি সন্দেহ করেছো নাকি? যুদ্ধের সময় থেকে আপনি কেমন পাল্টে গেছেন। আপনাকে আর আগান লাগান বিশ্বাস হয় না। তবে আপনি ছাড়া আর উপায় বা কি? উপায় থাকলে মনে হয় আমাকে ছাড়িয়ে দিলে হয়নি। যেদিন এই বাড়ি যাচ্ছি সেই দিনই ভেবে লিছি আপনার সাথে আর দেখা নাও হবার পারে। তুমি কি চাচ্ছিলে? আমার মরণ হোক? মরণ চামুকা, তখন দেশের যে অবস্থা, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটবার পারলই নেই। দেখছো, এত বড় যুদ্ধ আমাকে কিছুই করবা পারেনি। এত অহংকার করেন না, এত অহংকার আল্লাহ পছন্দ করে না। আরে তোমার আল্লাহ আমাকে পছন্দ করে, তাই তো এত বড় ঝড় ঝামেলা তুমি সামাল দিতে পারছো। তুমি সৎবার হইছো, আল্লাহর কাছে শুকর আদায় করো। আপনি হিংসা করে কথা বলেন না, আমার ভয় লাগে। ঠিক আছে, আর কমু না। তুমি এক কাজ করো, ওই রাখালে আমার সাথে দেখা করবার কো। রাখালে কি করবেন? রাখাল সোলটা ভালো, আমি তার কোনো ক্ষতি করব না। তাক ডাকিছি তার ভালোর জন্য। এইবার আমাকে একটু বিশ্বাস করে দেখো। তোমার তোমার বাড়িতে কে কে আছে? মা আমার ভাই বোন? যে কেউ নাই, আমি একলা। বাবাজি, ইতি আসার পরে তোমার সাথে আমার তেমন আলাপ হয়নি। এই নিরিবিলি জায়গায় তোমার সাথে কিছু আলাপ করি। ভালো করেছেন ফুফা। তাহলে তোমরা একলাই আছো নাকি? চাচারা আছে, কিন্তু ওরা সকলে ভিন্ন। তা বাপে জমি থুছে কখন না? থাক থাক, কোয়া লাগবে না। আসলে লিজের জমি থাকলে কেউ কি পরের বাড়িতে লজিং খাট করে আসে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি এই বাড়িতে আসছিলা লজিং মাস্টার হয়ে, এখন দেখো আল্লাহর রহমতে কত সুন্দর একটা বউ পাইছো। আর আল্লাহ চাহে তো জমি জিরো তো পাবা। আর লজ্জার কিছু নাই, ওদের কাছে যা পাইছো
সেটা নিয়ে হাজার শুকর করো, আল্লাহ খুশি হবি। আর সবসময় বুক ফুলে হাঁটবা। তুমি তো বোধহয় শুনেছ আমার গ্রামের বাড়িঘর সব পুড়ায় দিছে। বন্ধু লোকেরা কয় আমি নাকি গাদ্দার, কিন্তু আমি জানি আর আমার আল্লাহ জানে আমি গ্রামের মানুষের জন্য কি করেছি। যা করে আল্লাহ ভালো জন্যই করে। এই সেদিন প্রথম যখন তোমাকে আমি দেখেছি তখন আমার বুঝ হয়ে গেছে, আমার মনে হয়েছে তোমার দ্বারাই আমার মঙ্গল হবে, আমার মান সম্মান ফিরে আসবে। তুমি হচ্ছে গিয়ে আমার মান সম্মান ফিরে দেওয়ার একমাত্র লোক। আমার জন্য? আমি আপনার কি উপকারে আসমু? আমিও তখন ভাবিস তোর মতো নিঃস্ব সওয়াল আমার জন্য কি উপকার করবি। আমি আমার উত্তর পেয়ে গেছি। শোনো বাবা, এই বাড়িতে তোমার আর আমার পজিশন একই, স্ট্যাটাস সেম। তুমি এ বাড়ির জামাই, আমি এ বাড়ির জামাই, আর আমরা দুজনই এ বাড়ির দয়ের উপর আছি। এখন কথা হলো, আমি আর কারোর দয়ের উপর বেঁচে থাকতে চাইনি। আর আমার মনে হয় তুমিও সেটা চাওনি। কি ঠিক করছি না? চাই। বাহ, বেশ। তাহলে তোমার সাথে আমি একটা পরিকল্পনা করবার চাই। ক্যাঙ্কা? এই ধরো ব্যবসা বাণিজ্য। তো কি ব্যবসা করবো এখনো ঠিক করিনি। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা দুজনে মিলে একসাথে বসে পরিকল্পনা ঠিক করে নেব। কি কও? আজ কিছু খাওয়া লাগবে না, সময় লাও, ভাবো, তারপর আমাকে কয়ো। আচ্ছা, ঠিক আছে। আর তোমাক আর কলিগ খুব ভালো মানায়। আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আল্লাহ হাজার বছর বাজায় থাক। দোয়া করবেন ফুয়াদ। আসি। যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। না, ইরাজ ভাই নিতে দে, কাকো পানো না। তুমি কান্দিচ্ছ কে বিথি? আরে আমি আছি না। আমার কারণে আপনি মেলা সমস্যায় পড়া লাগলো। আমার জীবনে কোনো সমস্যা নেই বিথি, আছে খালি সমাধান। শোনো, কানলে মন হালকা হয় ঠিকই, কিন্তু চোখের পানি এত কম দাম করে তুলো না। এই পানির মেলা দাম, যখন তখন তাই চোখের পানি ফেলবে না। মনটা শক্ত করো। তোমার জীবনত একদিন যা ঘটছে তা তোমার ইচ্ছাত ঘটে নাই।
এখন থেকে তোমার জীবনের যা ঘটবি তা খালি তোমার ইচ্ছাতেই ঘটবি। প্রতিজ্ঞা করো। মানুষের হাতে তো কিছু নাই, মানুষ চাইলে তার নিয়তি তো বদলাবার পারে না। পারে, বাইরের পরিস্থিতি হয়তো মানুষের হাতত থাকে না, কিন্তু নিজের মনটাক তার নিজের ইচ্ছা মতো চালাবার পারে। তুমি কিসের জন্য কষ্ট পাবা, কি জন্য পাবা, সেটা চিন্তা করো। অন্য কেউ চালিয়ে তো তোমাকে কষ্ট দিবার পারবি না। কি করছেন এগুলা? একবার নিজের মনে মনে কও, এখন থেকে তোমার জীবনে যা কিছু ব্যামাক ঘটবি তা আমার ভালোর জন্যই ঘটবি। জিনিস গরিব বলে আমাকে কোনো দাম দিচ্ছ তোরা, পরে তোর নদীর ট্যাক্কার ভাষা দেব। এটাই শেষ না, আমরা আবার আসবো। আসিস দেখ পানি, আসিস এবার লাঠি নিয়ে না, এবার বন্দুক নিয়ে আসবো। আসিস এক এক করে গুলি করে মারবো। আসিস দেখি তো সাহস ট্যাঙ্কা দেখবো এবার। হারামির বাচ্চারা। দেখো কেমন শক্ত মানুষ, দুইজন বেড়া চলে আসেও ভয় পেয়ে চলে গেল। তোমাকেও শক্ত হওয়া লাগবে লিজের জন্যে। আচ্ছা কলি, ধরো আমি যদি ব্যবসা করি, টাকা ইনকাম করি, কেনকা হবি? কেন কবি আবার? ধরো তোমার স্বামীর মেলা টাকা, তোমার কি কি করতে ইচ্ছে হবে? আমি খালি মেলা দূরত যাব, মেলা দূরত, যেটি মানুষ থাকবে না, যেটি কেউ থাকবে না, খালি আমি থাকবো না? হ্যাঁ আচ্ছা ধরো তোমার স্বামীর মেলা টাকা, তোমার কি কি কিনতে ইচ্ছে হবে? একটা লাল বেনারসি শাড়ি, হ্যাঁ, 2টা লাল বেনারসি শাড়ি, 3টা লাল বেনারসি শাড়ি, 100টা লাল বেনারসি শাড়ি। নতুন বাড়ি করতে ইচ্ছে করবি না? নতুন ঘর, নতুন সংসার, নতুন বালিশ, নতুন চাদর, নতুন সব কিছু। নতুন সব হবে? হ্যাঁ, সব নতুন। তুমিও কি নতুন মানুষ হবা? এই ধরো তোমার চেহারা এমটা নয়, তোমার বড় বড় চোখ ছোট হবে। তোমার আমার পছন্দ না, তাই না? না না, অনেক পছন্দ, তোমাকে আমার অনেক পছন্দ। তুমি আমার কত আদর করো, তুমি তো মিলিটারিদের মতো লয়। রাখাল ভাই, বুবু ভেতরে আসেন। রাখাল ভাই, আপনি না ফারুক ভাইয়েরটি যাবার পারবেন? কোন ফারুক ভাই? ওই যে বিথিভাবে যে দিয়া গেছিল। ও, তা আমি তো ঠিকানা কুটি তা জানি না। বাজারে গেলে জানবার পারবেন। সার্কাস দলে কাজ করছিল, সবাই ওক জোকার ফারুক বলে জানে।
আচ্ছা, আমি চিনে নেব, কিন্তু কি জন্যে যাবো সেটা করলেন না? আমার মনে হয় সে জানে বিধিভাবি কোনটি আছে। সেদিন রেডিও শুনছিনু যে সরকার নাকি বীরাঙ্গনাগের পুনর্বাসনের ব্যবস্থা করিচ্ছে। তাদের লেখাপড়া, সুস্থতা সব কিছুর দায়িত্ব সরকার নিবে। তাই ভাবনু যে বিধিভাবি যদি কোনো খোঁজ পাওয়া যায়। চিন্তা করেন না, আমি তার খোঁজ এনে দিমুনি। খুব ভালো হলো হয়নি রাখাল ভাই, যত তাড়াতাড়ি সম্ভব খবরটা দেন। আচ্ছা, ঠিক আছে, আমি আসিচ্ছি। ভাই ওরা কিন্তু আবার আসবে। আমারও তাই মনে হচ্ছে। এক্ষুনি একটা ব্যবস্থা না নিলে ওরা কিন্তু আমাকে ঠিক জানে মেরে ফেলে না। এত সহজ নয় ভাই ওয়ার্কের কিন্তু আপনি চেনেন না, ওরা কিন্তু খুব খারাপ। দুনিয়ার এমন কোনো কাম নাই যে ওরা পারে না। চলেন সোহাগ ভাইয়ের কাছে যাই, উনি কিন্তু খুব ভালো মানুষ, গায়ের ভালো মন্দ সব উনিই দেখিচ্ছে। ওই যদি এত ভালো হয় তাহলে সেলিম কলিমের মতো মানুষের এত জোর থেকে আসে। ঠিক আছে সব। ও দাঁড়া, বিতির খবরটা নিয়ে এলি। লতাবু এমন নরম বিটি চল, সে বলে খেলা শিখবি, সার্কাসের দলে কাম করবি। কি ও বিতি কি করছে? নীল পারিচ্ছে, মেলা ভয় পাইছে। কুটি থেকে যেগুলো জোগাড় করিস। ব্যাপার ঠিক হয়ে যাবে, জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। হ্যাঁ, আমি তো পাহাড়দারের চাকরি নিয়েছি। না আমার ভালো। এইসব আল্লাহ তেমন এনাও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। চলেন। ভাই ফারুক ভাইয়ের বাড়ি কোনটা কভার পারেন? কোন ফারুক? আগে পিছে কিছু নাই? সগলিতা জোকার ফারুক কয় শুনেছি। আমি ফারুক, আপনি? আমি রফিউদ্দিন আমিনের ছোট মেয়ের জামাই। আপনি বোধহয় সোনাবান আপাকে চেনেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনি। তা আপনি এটি কি মনে করে? সোনাবান আপা বিথিভাবির খোঁজ করবার কছে। আপনি কি জানেন বিথিভাবি কোনটি? তাক কি ফিরে নিয়ে যাবেন? না না, সোনা আপা কলো সরকার নাকি বীরঙ্গনাকেরও পুনর্বাসনের ব্যবস্থা করিছে। লেখাপড়া, চিকিৎসা ব্যামাক সরকার করিচ্ছে। তাই ভাবির খোঁজ লিবার আছি। ভাবি যদি মনে করে সরকারের এই ব্যবস্থা তাই লিবার পারে। তাই আমার বাড়িতে আছে, আপনি কি তার সাথে দেখা করবেন? ভাবি যদি হামাক দেখে লজ্জা পায়, না তাহলে থাক। আমি সোনাপাক গিয়ে কব আপনার এটিই আছে। সেটা আপনাকে ইচ্ছা। তাহলে তাড়াতাড়ি যায় আমি সোনাপাক কই। কোন? আচ্ছা, এটাই কেঙ্কা কথা, বাড়ির বউ বাইর থেকে বাইর করে দিছে, আর সরকার কি ব্যবস্থা নিছে সেটা আবার জানতে চাচ্ছে। না রে, সোনাপা দেখা গেল বিথির ভালোর জন্যই করিচ্ছে, কিন্তু এই বিষয়টা ওই বাড়ির দেখা গেল কেউই জানে না। তোমার কি মনে হয় বিতে আবার লিবিয়ে সরকারের এই দান? দান কোষ না, সরকার তার্কের জন্য দায়িত্ব পালন করতেছে। চ মনে কর 30 ফিট উপর থেকে লাফ মারিছি। তাই? হ্যাঁ, তোমার সাথে না কথা আছে, আমাদের সাথে না বসো। কোন? তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আসছিল। না না, তোমাকে নিয়ে যাওয়ার জন্য নয়, সোনাপা একটা খবর দিছে আপনাকে দেওয়ার জন্য। কি খবর? সরকার বীরঙ্গনাকে পুনর্বাসন করিচ্ছে।
তার মানে তারকের খাওয়া, চিকিৎসা, পুনর্বাসন সব কিছু দিচ্ছে। আপনি যদি চান তো সুবিধা লিবার পারেন, তবে তার আগে আপনার নাম তালিকাভুক্ত করা লাগবে, মানে বীরাঙ্গনাকের নামের তালিকা। আমি বীরাঙ্গনা লই। জি, সেটা আমি জানি, কিন্তু আপনার শ্বশুরবাড়ি থেকে খবর পাঠাচ্ছে আপনাকে খবরটা দেওয়ার জন্য। আমি এখন জানাচ্ছি, আপনার যা ইচ্ছা আপনি এখন তা করতে পারেন। ওইটা আমার শ্বশুরবাড়ি লয়, তারা আমাকে অস্বীকার করেছে। তারা আমাক ভালো মন্দ মাইনা লেয় নাই। তারপর থেকে আমিও মনে মনে ভাইবে লিয়েছি, তারা আমার কেউ না, কেউ না। এই পৃথিবীতে একজন মানুষই আমার আপন, আমার সোল, আমার সুমন। যেখানে থাকুক না কেন, আমার সুমন আমার। কিন্তু আপা, ওরা তো কোনো দিন সুমনকে আপনার কাছে পাঠাবেই না। রনি, তুই থাম। সুমন আমার পেটের সোল, আমার বিশ্বাস সুমন একদিন আমার কাছে আসবেই। লিচ্ছই লিচ্ছই। আমি কাম করু, আমি টাকা ইনকাম করু, অনেক টাকা, অনেক। আমি নিজে যাইয়া আমার সোয়ালকে আমার কাছে নিয়ে আসবো, দেখবেন আমার সুমন আমার কাছে থাকবে। সাব্বাস আপা, সাব্বাস। রনি, তোকে আমি কথা কবার মানা করেছি না? আপনার জেদ দেখলে আমার ভালোই লাগে, কিন্তু যখন কান্দেন তখন মনত খুব দুঃখ পায়। কষ্ট হলে কানমু, কিন্তু অপমান ভুলে যাব না, অপমান ভুলে যাব না। সাব্বাস আপা, সাব্বাস। রনি, তোকে থামবার কছি না? থামবি কেন, থামবি কেন? তাই আমার ভাই, তাই আমার ভালোর জন্য সব কথা কবে, থামবি কিসের জন্য? আচ্ছা, আপনার কথা শুনে পরানটা জুড়ে গেল। তাহলে তোর পানি খাওয়া লাগিচ্ছে না, কি কর ভাই? বাবা, গাঁত ফিরে এসে দেখি আমার বাড়ির কিচ্ছু নাই, বেমাক লুট হয়ে গেছে। ওই যুদ্ধে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যাওয়ার পারিনি, খালি খালি জানডা নিয়ে গেছি। এখন এখন গাঁত ফিরে আমার বৌছল বেটি নিয়ে কুটি যামু, কি খামু? তুমি এনে কয়ে দাও বাবা, চিন্তায় আমার মাথা ঘুরছে, আমি কি করবো? আমাকে কয়ে দাও বাবা, কয়ে দাও, কয়ে দাও, তুমি এনে কয়ে দাও। কবে যাচ্ছে না? আমি বাবা পরশু দিন আছি, আসে এক চিন্তাত পড়ে গেছি। আসার পর থিনি তোমার চাচি খালি কান্দিচ্ছে, আর আমার সোলটা জ্বরত পরে ভুগিচ্ছে। এখন এখন আমি কি করবো, কুটি যাবো? তুমি এনে কয়ে দাও বাবা, তুমি এনে কয়ে দাও। দেশের যে অবস্থা, সগলিরই ঘর বাড়ির লুটপাট হচ্ছে চাচা। হ, দু একটা দিন অপেক্ষা করেন, ত্রাণের মালপত্র আইসা পড়বে। বগুড়াতে আসলে কালই এটি আসবে। মালপত্র এসে গেলে আপনাকে 2 কেজি চাল আমি বরাদ্দ করে দেবনি, ওটা দিয়ে 2-1 দিন চলেন। আর জমির প্রতি একটু মন দেওয়া লাগবে, কারণ লয়া করে আবার সবকিছু শুরু করা লাগবে চাচা। আচ্ছা বাবা, আচ্ছা, আমি তোমার কথা অনেক ভরসা পানু বাবা, অনেক ভরসা পানু। আল্লাহ তোমার ভালো করবে বাবা, আল্লাহ তোমার ভালো করবে। আমি আছি না সোহাগ ভাই, যুদ্ধের আগের গাঁও আর এখনকার গাঁও চেনাই যাচ্ছে না। লুটপাট আর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘর বাড়ি যে ঠিক করবো, একটা লোক পাওয়া যাচ্ছে না। বেমা কি ব্যস্ত, সবাই সবার কাম লিজে করিচ্ছে, হাতত কারও টাকা পয়সা নাই, ঘরত এক দানা খাবার নাই। গায়ের মানুষগুলার দুঃখ আর ভাল লাগিচ্ছে না ভাই। আমার মাথার কিছু ঢুকিচ্ছে না, চারিদিক ক্যাঙ্গা জানি অন্ধকার অন্ধকার লাগিচ্ছে। সব কিছু ঠিক হয়ে যাবে, এনে অপেক্ষা করেন। দু একদিন পরে আলো আবার এসে যাবে। আচ্ছা বাবা, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি মুক্তিযোদ্ধা সোহাগ ভাই না? এই গাঁৱত আরো মুক্তিযোদ্ধা আছে, কিন্তু আপনারা কারা? আমি এই গায়ের পুব পাড়ার সোল। ছোটবেলার থেকে সার্কাস দলের কাম করিচ্ছি তো, তাই আমাকে সিন পরিচয় হয় নাই ভাই। ও তাই, আচ্ছা আচ্ছা। আমি মামার বাড়িতেই থাকিচ্ছিল, যুদ্ধের পর এটি যাচ্ছি, এখন এই গাঁৱত। আপনারা ভালো আছেন তো ভাই? মানে করছেন যে কোনো সমস্যা নিয়ে আসেননি তো? সমস্যার জন্যই তো আছি। আমি তাহলে খুলেই কই ভাই, একজন যুদ্ধ থেকে ফিরত মেয়ে তার শ্বশুর বাড়ির জায়গা পায়নি, তাকে আমি আমার দুই বোনের সাথে আমার বাড়িতে আশ্রয় দিছি। এটা তো খুব ভালো কথা। এখন এই গায়ের দুটা চ্যাংরা কিবা রনি কিবা নাম ভুলে গেল, ওই যে সেলিম আর কলিম। সেলিম আর কলিম, ওরা ওই মেয়ে সোলডাক নিয়ে খুব আজে বাজে কথা করছিল, খ্যাপসা খ্যাপসা কথা করছিল। তো রনির সাথে এটা নিয়ে খুব বাদাবাদি হয়েছে বুঝছেন। তারপর আবার এক সময় বাড়িতে এসে হামলাও করেছে। বুঝছি, আর কওয়া লাগবো না। কিন্তু আপনি তা কবার পারেন যে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ কসনু ভাই, কিন্তু সে তো সেটি যাবার চায় না। এই গ্রামেতে তো তার শ্বশুর বাড়ি, তার সোলডাক লিয়ে গেছে ভাই। সে আশায় আছে সে তার সোলক ফেরত পাবে। আচ্ছা, তার নাম কি বিথি? জি জি। ও, আপনার কাছে আছে তাহলে? শোনেন, আপনারা নিশ্চিন্ত মনে বাড়ির যান, কলিম আর সলিমেক নিয়ে একদম ভাববেন না। অগারে দুজনে আমি দেখতেছি। জি জি, আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। নমস্কার কাকা। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই, আমিও তাহলে আসনো, আমার না কাম আছে। আচ্ছা নমস্কার। ভাইজান, আপনার সাথে কিছু পরামর্শ করবার আসছি। ক কতদিন ইনকা করে আর বেকার জীবন কাটাবো কোন? কেবল তো আসলে, এর মধ্যে ধৈর্য হারা হয়ে গেলে। না না, ধৈর্য হারা হয়নি, তবে খুব তাড়াতাড়ি যে সারিয়া কান্দি ফিরা যাবা পারবো না তা বুঝতে পারছি। তাই ভাবলাম কাজ কাম যদি কিছু করা লাগে তা আগে ভাগেই শুরু করা ভালো নাকি? তুমি বুদ্ধিমান মানুষ, শ্বশুর বাড়ির ঘর জামাই থাকতে তোমার সম্মানের লাগবে জানি। তো কি পরামর্শ চাচ্ছ, খোলাসা করে কও। ভাবছি যুদ্ধ শেষ হচ্ছে, তা এখন ব্যবসা বাণিজ্যের কাম ভালো হবে, কি কন? দেখো শব্দল, আমি সরকারি চাকরি করেছি, ব্যবসা সম্বন্ধে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। আর এই ব্যাপারে পরামর্শ যদি তুমি চাও তাহলে আমি কমো যে আমি বকর। তবে টাকা পয়সার ব্যাপার যদি হয় সেটা অন্য বিষয়, টাকা পয়সা চালিয়ে পরে আমি দিতে পারি।
না না ভাইজান, আপনাকে দোয়ায় টাকা পয়সা কোনো সমস্যা নেই। আমি এটি আসছি আপনার দোয়া এবং পরামর্শ নেবার জন্য। আর আমি যদি এটি না করি তাহলে আল্লাহর সাথে বেইমানি হবে, আর আল্লাহর আমার উপর নারাজ হবে। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কি ব্যবসা শুরু করবে ভাবিস? এখন কেবল জানাশোনা চলিচ্ছে, দু একদিনের মধ্যে সব ঠিক করবো। আপনাকে সব কমো ভাইজান, সময় হলি। ভাইজান, আমি অন্য একটা কথা কবার চাচ্ছি আপনার। ভাবিচ্ছি ব্যবসায় সৎ লোকের দরকার হয়, তাই যদি অনুমতি দেন তারপরে রাখা লোক আমি সাথে লিভার চাই। ছেলেটা সৎ আর বিশ্বস্ত, তাই যদি আমার সাথে থাকে তাহলে উন্নতি করতে আর সময় লাগবে না ভাইজান। আর ছেলেটাও একটা পরিচয় হবে, আর স্বামীর অবস্থা ভালো দেখলি কোলে মায়াও দিন দিন ভালো হয়ে যেতে পারে। তা শুধু আমার স্বার্থের জন্য লিভার চাচ্ছি তা না, কলি মেয়েটাকে দেখলে আমার মনের মধ্যে চিনচিন করে উঠে। কত ছোট দেখছি মায়াটা। তোমার কথাবার্তা তো ভালোই লাগিচ্ছে। দেখো, তুমি যা ভালো বোঝো করো, খালি মিলনক খেপাবা যায়ও না। না না ভাইজান, এক ভুল আমি বারবার করি নাই। তাহলে আমি বরং রাখালত সাথে নিয়ে ভালো করে খোঁজ খবর নিই। লেও। ওয়ালাইকুম আসসালাম। রকিব ভাইয়ের কোনো খবর পালছো না? কোনো খবর পালি সগলির আগে তোমাকে জানাবো বুবু। আমার অসহ্য লাগিচ্ছে, কোনো কিছু ভালো লাগিচ্ছে না। কি করছো? তুই হলি এই বাড়ির সবচাইতে শান্তশিষ্ট বেটি চল, সবার কথা শুনিস, কারোর সাথে তো তুই রাগ করিস না। তুই থামবো, আমার এগুলো শুনবার ইচ্ছে করছে না। কি হসে বাবু? কেউ কি কিছু কসে? কেউ মুখে কিছু করছে না, কিন্তু আমি বুঝবার পারিচ্ছি। কি বুঝবার পারছ? আমি মুখত কওয়া পারবো না, কিন্তু যা বোঝাবার চাচ্ছে এবারে লোকজন তা কোনোদিন হবি না।